কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর বাজার উত্থানের কারণে ২০২৫ সাল বিশ্বের শীর্ষ ধনকুবেরদের বড় একটি অংশের জন্য ছিল ঐতিহাসিকভাবে লাভজনক। চলতি বছরের ২২ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের শীর্ষ ধনীদের সম্মিলিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড $১৮.৭ ট্রিলিয়ন। অর্থাৎ বছরের শুরুতে যারা ধনী ছিলেন তাদের বড় অংশই এখন আরও ধনী। তবে এই আকাশছোঁয়া সমৃদ্ধির গল্পের আড়ালেই রয়েছে ভিন্ন এক বাস্তবতা। ২০২৪ সালের শেষে ফোর্বসের তালিকায় থাকা ২৭০০ এর বেশি বিলিয়নিয়ারের মধ্যে প্রায় ১/৪ গত এক বছরে উল্লেখযোগ্যভাবে সম্পদ হারিয়েছেন। এমনকি ৮৫ জন ব্যক্তি হারিয়েছেন তাদের বিলিয়নিয়ার পরিচয়। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সবচেয়ে আলোচিত পতনের ঘটনা ফ্রান্সের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড হার্মিসের অধিকারী নিকোলাস পুয়েজকে ঘিরে। পুয়েজ দাবি করেছেন হার্মিসে থাকা তার বিপুল শেয়ার রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। তার অভিযোগ, প্রয়াত আর্থিক উপদেষ্টা গোপনে সেই শেয়ার বিক্রি করে দিয়েছেন LVMHO এর প্রধান বার্নার্ড আর্নল্টের কাছে। যদিও এই অভিযোগ স্বীকার করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। প্রায় $১৪.৮ বিলিয়ন সম্পদ হারিয়ে পুয়েজ এখন ফোর্বসের তালিকার বাইরেই। সামগ্রিকভাবে ২০২৫ সালে ৬৬০ জনেরও বেশি বর্তমান ও সাবেক বিলিয়নিয়ারের সম্পদ কমেছে। এর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে উচ্চ সুদের হার, মুদ্রাস্ফীতি ও শুল্ক নীতি এবং এআই প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে তৈরি হওয়া ব্যবসায়িক চাপ। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানুফ্যাকচারিং খাত, এরপর প্রযুক্তি এবং ফ্যাশন ও রিটেইল। দেশ হিসেবে লোকসানকারীদের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর ভারত ও চীন। এই তালিকায় রয়েছেন ইউ-হলের চেয়ারম্যান জো শেন, অ্যাটলাসিয়ানের সহপ্রতিষ্ঠাতা স্কট ফারকুহার ও মাইক ক্যানন ব্রুকস, ক্রিপ্টো বিনিয়োগকারী মাইকেল সেলার এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী ম্যানুয়েল ভিলার, যিনি একাই হারিয়েছেন $১৩ বিলিয়ন বেশি। সব মিলিয়ে ২০২৫ সাল প্রমাণ করে দিয়েছে এআই যুগে সম্পদের উত্থান যেমন দ্রুত, পতনও তেমনি নির্মম। সব মিলিয়ে ২০২৫ সাল প্রমাণ করে দিয়েছে এআই যুগে সম্পদের উত্থান যেমন দ্রুত, পতনও তেমনি নির্মম। সাবা খান, নাগরিক প্রতিদিন।